আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বনি ইসরাইলের কিছু আবেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন, বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভেতরে, যারা অনেক লম্বা হায়াত পেয়েছে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে, দিনের বেলা জিহাদ ফি সাবিলিল্লাহ থেকেছে। তখন সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন, লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত গুজারি হয়েছেন, এই জন্য কিয়ামতের দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন। তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম, আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীজিকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়। পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছিল, এরকম হায়াত আপনার উম্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি। পূর্বের নবীর উম্মতরা 100 বছর, 200 বছর, 400 বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে, এই ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সম্মান, বেশি ইবাদতের সুযোগ আপনার উম্মত লাভ করবে। আপনার উম্মতকে আমি আল্লাহ এমন একটা রাত দিলাম, এই রাতটা এত ফজিলতের রাত। একটা রাত যদি আপনার উম্মত কাজে লাগায়, এই এক রাতের ইবাদতের কারণে একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, বান্দার আমল নামায় আমি ওই এক রাতের সওয়াবের বিনিময়ে 1000 মাসের সওয়াব, আমলের সওয়াব দান করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি সুযোগ পাইছেন আপনারা! আর ওই শেষ দশকে আপনারা শপিং করেন, মহিলাদেরকে ঘরে আটকায় রাখবেন, শেষ দশকে কোথাও যাইতে পারবে না, ইবাদত করো। আর আপনারা ওই ইবাদতে লেগে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? 15। আচ্ছা, যে পয়েন্টগুলো, যে কথাগুলো বলে যাচ্ছি, বলেন তো এগুলা যদি এই রমজানের সবগুলা কথা কাজে লাগাইতে পারি, রমজান সফল না? সফল কিনা? শেষ পয়েন্টে এসেছি। 15 এবং সর্বশেষ হলো তারাবিহের নামাজে তামাশা করবেন না। তারাবির নামাজে আবার পেস লাগাইয়েন না। আরেকটা, এই 1 মাস ধরে আসি যন্ত্রণায়, সত্যের মাপকাঠি। এখন আবার হুজুরদের বিতর্ক শুরু হবে, 8 না? হ্যাঁ, আচ্ছা, এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন। সবার বুঝ যদি সমান হতো তাহলে তো দুনিয়া বদলে যেত না। ঠিক আছে, আপনার কথা আমি বুঝেছি, কথাবার্তায়ও আদব রাখা উচিত না? তো মাঝে মাঝে দেখা যায় বয়সে কম, মানে যেই ব্যক্তিকে নিয়ে কথা বলে ওই ব্যক্তির ওয়াজের বয়স তার নিজের বয়সের চাইতে বেশি হবে। কথা বলায় কোনো আদব কায়দা? আচ্ছা, আমার বয়সে বড় কাউকে আমি সে বলবো না তিনি বলবো? বলছে না বলেছেন বলবো। এটার নাম আদব। এটার নাম কি? তো এই আদবটা আমাদের মধ্যে থাকা দরকার। তা আমি আর ওইদিকে যাচ্ছি না, আমরা আসলে উম্মতকে এক রাখতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত চালু হয়ে গেছে। 20 রাকাত চালু হয়ে গেছে। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি ছোটখাটো কোনো ব্যক্তি মনে করেন? মর্যাদা জানেন আপনি? নবীজি বলেছেন, আমার পরে তো নবী আর আসবে না, আসলে ওমরই আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। চালু হয়ে গিয়েছে, মানুষ পড়ছে, এখানে আপনি পেস লাগান কেন? কোন এলাকা যদি এমন হয়, ওই এলাকার সবাই 8 রাকাত পড়েন, অসুবিধা? 8-20 ভেজাল লাগাইয়া এক এলাকায় 20 পড়ে 20 পড়ে, ঠিক আছে কথা? ভেজাল লাগানোর কোনো দরকার। মূল কথা হলো তারাবির নামে তামাশা। যেটা আমি বলতে চাচ্ছি, তারাবিহের নামাজে মোবাইলে এখন শুনছি কত জি স্পিড, 4G না 5G? তারাবিতে এখন 6G চলে আসছে নাকি? মোবাইলে কি 6G এখন?